আলাইকুম। আমি তৌফিক ও সজীব বলছি। রাজবাড়ী জেলার কাজীবাজার গ্রাম থেকে লিখে পাঠালাম। আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তা আমার খুব কাছের বন্ধুর ঘটনা। বন্ধুটির নাম মাসুম। ঘটনাটি ঘটে তার ফ্যামিলির সাথে। ঘটনাটি 1990 সালের ঘটনা। মাসুমের দাদা ছিলেন সরকারি চাকরিজীবী। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। ছুটির ফাঁকে ফাঁকে প্যারানর্মাল বিষয়ে সাবধান করার কারণে এলাকার সবাই ফকির বলে ডাকত। চাকরি থেকে অবসরের পরে পেশায় উনি বেশি সময় ব্যয় করতেন। উনি এর জন্য কারো কাছ থেকে চেয়ে টাকা নিত না। সমস্যা সমাধান হওয়ার পর তারা খুশি হয়ে দাদাকে যা দিত উনি তাই নিতেন। একবার দাদা সাপরূপী একটা বদ জিনকে বোতলে বন্দী করে ফেলে। দাদা নামাজ পড়তে মসজিদে গেলে কারেন্ট চলে যাওয়ার পর দাদি হারিকেন জ্বালানোর জন্য রাতের আধারে হাত ধুয়ে কেরোসিনের বোতল মনে করে জিন বন্দী করা বোতলের মুখ খুলে ফেলে। সাথে সাথে দাদি বিকট কণ্ঠে অপ্রস্তুত হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই এসে দেখে দাদি ঘরের মেঝেতে পড়ে আছে। ততক্ষণে দাদা এসে জিনটাকে বোতলের বন্দী করার আগেই জিনটা তগার পার হয়। বিপদ আসন্ন বুঝতে পেরে দাদা বাড়ি বেঁধে দেয়। সন্ধ্যার পর সবাইকে বাহিরে যেতে বারণ করে। কিছুদিন পর ঘটে মর্মান্তিক ঘটনা। আবার বড় ভাইয়াকে বাড়ির উঠোন থেকে একটা সাপে কামড় দেয়। দাদা সাথে সাথে বেতের খবর দেয়। তারা সারাদিন চেষ্টা করে ব্যর্থ হয়। দাদা সারা রাত চেষ্টা করে কিছুতেই জ্ঞান ফেরাতে পারে না। ভাইয়ার সমস্ত শরীর নীলাভ রঙের হয়ে যায়। সোনার ঢোলক ও বাঁশি বাজিয়ে সাপে কাটে রোগীকে বাঁচানো যায়। পরদিন দাদা এ চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হয়নি। টানা 2 দিন 2 রাত চিকিৎসা করার পর ভাইয়ার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। কিন্তু কোনো ফল হয়নি। টানা 2 দিন 2 রাত চিকিৎসা করার পর ভাইয়ার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। সবাই বলে মারা গেছে, কোনো লাভ হবে না। কিন্তু দাদা জানতেন সাপে কাটা রোগী সঠিক চিকিৎসা পেলে 6 দিন পরেও তাকে বাঁচানো সম্ভব। অবশেষে দাদা নিজেই লেগে পড়ল ভাইয়াকে বাঁচানোর জন্য। ভাইয়ার আচমকা জ্ঞান ফেরায় পুরা গ্রামবাসী অবাক। সবাই ভাইয়াকে দেখতে আসে। সবাই বলে ফকিরের কি কেরামতি। তখন দাদা বলে, হায়াত মতের মালিক আল্লাহ, তিনি আমার বংশধরকে ফিরিয়ে দিয়েছে। হঠাৎ এক রাতে ভাইয়ার ঘর থেকে জোরে জোরে চেঁচানোর শব্দ পাওয়া যায়। সবাই মিলে গিয়ে দেখে বিশাল বড় ও মোটা একটা সাপ ভাইয়াকে পেঁচিয়ে ফেনা তুলে সবার দিকে তাকিয়ে আছে। কিন্তু সাপটা ফেনা তুলেই রেখেছে, কামড় দেওয়ার দুঃসাহস পায়নি। সবাইকে অবাক করে দিয়ে সাপটা সবার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। উল্লেখ্য যে দাদা সেদিন বাড়িতে ছিল না, কারণ দাদা চিকিৎসার জন্য অন্য গ্রামে গিয়েছিল। অন্য আরেকদিন বাবা বাড়ির পেছনে পুকুরে গোসল করছিলেন। হঠাৎ বাবা দেখে লাল রঙের একটা চিকন সাপ পুকুর পাড়ের আম গাছের নিচু ডাল জড়িয়ে তার দিকে ফেনা তুলে আছে। বাবা এটা দেখে চেঁচামেচি শুরু করে। বাবার চেঁচামেচিতে সবাই যখন পুকুর পাড়ে আসে তখন সাপটা ভ্যানিশ হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, বাবা এক নজরে ওই সাপটার দিকে তাকিয়েছিল। সাপটি কোথাও যায়নি। তাহলে অদৃশ্য হলো কিভাবে? এভাবেই একটার পর একটা ঘটনা যখন ঘটা শুরু করে তখন দাদা তার আয়ত্তে থাকা চীনের স্বর্ণপন্ন হন এবং তাদের পরামর্শে এলাকার কিছু গরিব মিসকিন এবং কয়েকজন কোরআনের হাফেজ থেকে মিলাদের মাধ্যমে তাদের খাওয়ানো হয়। মাদ্রাসায় 2 জন গরিব ছাত্রকে দাদার বাসায় 40 দিন খাওয়ার ব্যবস্থা করানোর পর আর এ ধরনের কোনো সমস্যা হয়নি। আজ পর্যন্ত দাদা এখনো জীবিত আছেন। এখনো দাদা এই পেশার সাথে জড়িত। সবাই
তার দাদার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ।